হঠাৎ আমার বর আমাকে বললো চলো তোমাকে বাপের বাড়ি দিয়ে আসে। আমি তখন রুটি করছিলাম। কি হলো, কি ব্যাপার? বলছে তোমার দাদা আসছে, দাদার সঙ্গে চলে যাবে, একদিন ঘুরে এসো। বেশ ভালোই লাগলো, ঠিক আছে চলে যাই তাহলে। তো তারপর আমি ওর দোকানে এসে ওয়েট করছিলাম। আমার দাদা খড়গপুর থেকে আসছিলো, ওই যে চলে এসছে আমার দাদা। তারপর দোকানে আমার একটা কাকুর সঙ্গেও দেখা হলো। কাকু আমার দাদার দোকানে মানে ভাসুরের দোকানে রং কিনতে এসেছিলো, দেখা হলো। মানে আমার বাবার মামার ছেলে হয় সেটা, আমার সম্পর্কে কাকু আছে। কাকুর সাথেও গল্প করলাম, একটু চা খাওয়া হলো। দাদা অত দূর থেকে এসছে, ওকে একটু ঠান্ডা দিলাম, কারণ এই সময় প্রচুর ঘেমে গেছে, অনেক দূর থেকে জার্নি করে আসছে। এবার দাদার সঙ্গে আমি এখান থেকে টোটোয় করে বাড়ি চলে যাচ্ছি। তো টোটো আমাদেরই ওখানে চেনা জানা একটা দাদা টোটো নিয়ে যাচ্ছিলো, তো ওতে চেপে পড়লাম। তো বেশ ভালো লাগছে। হঠাৎ বড় আমাকে বললো যে যাও ঘুরে আসো। আমার তো ভীষণ ভালো লাগছে। মানে কোথাও ঘুরতে যাওয়া হোক বা না হোক, যদি একবার বাপের বাড়ি যাওয়ার কথা বলে আমাকে যে একবার যাও ঘুরে আসো, আমার এত আনন্দ হয় না যে কি বলবো। ও হয়তো জানে আমি একটু ভালো লাগবে, আনন্দ পাবো, সেই জন্যই আমাকে বলে দেয়। তো ভেবেইছিলাম দাদা এলে এবারে বিরিয়ানি করবো, সেই জন্যই আরও বেরিয়ে পড়লাম। যেতে যেতে দেখলাম প্রচুর মেঘ করেছে, আর বাবা কালীতলাতে একটু বেড়াতে এসেছে, বসে আছে কাকুদের সাথে। তো সবাই মিলে তারপরে টুকটুক করে চলে গেলাম। আমাদের যেখানে নামা হয় জায়গাটার নাম হচ্ছে কালীতলা। তারপরে দেখি না ননির কাছে কত সবাই আছে, কাকিমারা বৌদিরা। দূর থেকে ভাবছিলাম কারা এসেছে নাকি, তারপরে দেখলাম না, সব বাড়ির লোকেরাই আছে। তো ননিকে সবাই একটু আদর করতে এসেছিলো, রোজই আসে বিকেলবেলা সবাই। তো এখানে রাস্তাটা, আমাদের রাস্তার ধারেই বাড়িটা, তো সবাই গল্প করে, তারপরে একটু ননিকে চটকে আদর করে সবাই চলে যায়। তারপর আমি একটু সন্ধ্যেবেলা মা চা করেছিল, চা দিয়ে মুড়ি খাচ্ছিলাম। আর একটা কাকিমাটা দিয়ে গিয়েছিল লুচি, মিষ্টি, ছোলার ডাল। কোথাও অনুষ্ঠান বাড়ি, কাজ বাড়ি গিয়েছিলো, সেখান থেকে পাঠিয়েছে। তারপরে আমাদের ননি সোনাকে এই ওষুধটা খাওয়াতে যে ওর কী কষ্ট যে হয়, ওর পটি হচ্ছিলো যখন না, ডাক্তার এই ওষুধটা দিয়েছিলো। এই ওষুধটা যখন খাওয়ায়, ওষুধের টেস্টটা ওর একদম ভালো লাগে না, প্রচুর কান্নাকাটি করে, জোর করে খাওয়ানো হয়। সব ওষুধই ও পুরো একদম চুকচুক করে খেয়ে নেয়, কিন্তু এই ওষুধটা খাওয়ানোর সময় প্রচণ্ড কান্নাকাটি করে। ওকে সবাই মিলে ভোলানো হচ্ছিলো, আমার কোলে ছিল, দাদা ছিল, তো সবাই মিলে ভোলানো হচ্ছিলো, আর ওষুধটা একটু একটু করে দেওয়া হচ্ছিলো। তো ওষুধটা খেতেও সেরেও গেছে, আর অত পটি হয় না। তো কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে, আমাকে ফলো করবে। টাটা।